আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে মানুষের মন যে কখন বদলে যায় বোঝা যায় না। এই ফার্স্টে যখন মোমো এসেছিল মানে পাওয়া যাচ্ছিল, আমার একদমই পছন্দ ছিল না মোমো। বাট এই মোমো এখন আমার রিসেন্টলি খুবই ফেভারেট। তো চলেন ভেজ মোমো বানানো যাক। তো এখানে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, গাজর, কাঁচামরিচ আমি সব নিয়ে নিয়েছি। এখন খুব সুন্দর করে এটাকে আমি চপ করে নিব চপারের দ্বারা। আপনাদের কার কোন মোমোটা ভালো লাগে বলবেন। আমি আজকে ভেজ মোমোটাই বানাচ্ছি। দেন সামান্য একটু তেলে আমি এখানে আপনারা বাটার ইউজ করতে পারেন অবভিয়াসলি। এগুলো একটু হালকা ভেজে নিব, একটু লেবুর রস আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দেন এখানে আমি ডো মেখে রেখেছিলাম, কিছুই না, ময়দা, হালকা কুসুম পানি আর একটু লবণ দিয়ে 20 মিনিটের মতো আই থিঙ্ক রেস্টে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে। তখন আমি পাতলা পাতলা মোমো যে শিটটা সেটা আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় করে পাতলা রুটি করে তারপরে কেটে কেটেও নিতে পারেন। দেন এখানে আমি পুর দিয়ে আমি নিজের মতো করে শেপ করে নিচ্ছি। আমি শেপটা একদমই ভালো পারি না, আপনারা যে যেরকম ভালো করে পারেন সেভাবেই দিয়ে নেবেন। তো আমি যেভাবে দিচ্ছি আই থিঙ্ক আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে আমি সবগুলো মোমো সুন্দর করে বানিয়ে নিব। শেপ যেমনই দেই না কেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার অলমোস্ট 10টা কি 11টার মতো মোমো হয়েছিল। তো এগুলো হচ্ছে আমি স্টিম করব 10 থেকে 12 মিনিট, মিডিয়াম টু লো আছে। আর এগুলো হচ্ছে আমি ফ্রোজেনের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। দেন আমি পলিতে বা বক্সে রেখে দেবো। তো 10 থেকে 12 মিনিট পরে আমার মোমোগুলো হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো খেতে হয়েছে। তো আপনারা ট্রাই করবেন। তো আজকের জন্য এইটুকুই, আল্লাহ হাফেজ।